Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে একটি নতুন প্রেসি এক্সারসাইজ সলভ করব। দেখো, তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে বা ডাব্লিউবিপিএসআই কেপিএসআই মেন্স পরীক্ষা হতে চলেছে, সেই প্রত্যেকটি পরীক্ষাতেই প্রেসি থেকে প্রশ্ন থাকবে। তাই প্রেসি অবশ্যই তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেক দিন একটা করে প্রেসি প্র্যাকটিস করো। এবং এর আগে পিকে দে সরকারের বই থেকে যে এক্সারসাইজ রয়েছে সেখান থেকে প্রচুর প্রেসি সলিউশন করানো হয়েছে। আশা করছি ক্লাসগুলো তোমরা দেখেছো, প্র্যাকটিস করেছো। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে প্রেসি রাইটিং এর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করেও ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও ক্লার্কশিপ মেন্স পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যত প্রেসি এসেছিল প্রিভিয়াস সমস্ত ইয়ারগুলোতে, সেই সমস্ত প্রেসি সলিউশন করানো হয়েছে এবং একটা কম্পাইলড ক্লাসও নিয়ে আসা হয়েছে। কম্পাইল করে প্রত্যেকটা প্রেসি একসাথে একটা ক্লাস নিয়ে আসা হয়েছে। সো ওই একটা ভিডিওতে তোমরা সমস্ত ইয়ারের প্রেসিগুলো পেয়ে যাবে একবারে। আশা করছি সেই ক্লাসেসগুলো তোমরা অবশ্যই দেখছো। প্রত্যেকটি যে তোমাদের টপিক রয়েছে, প্রেসি রাইটিং বলো, ট্রান্সলেশন বলো, রিপোর্ট রাইটিং বলো বা অন্যান্য ক্লাসের, তার ক্লাসের প্লে লিস্টগুলো কিন্তু যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেল থেকেও তোমরা প্রত্যেকটি টপিক ওয়াইজ প্লে লিস্ট পেয়ে যাচ্ছ, সেখানেও কিন্তু তোমরা একবারে সমস্ত ক্লাসেস দেখতে পারবে। অনেকটা তোমাদের ওটিটি প্ল্যাটফর্মে তোমরা যে বিঞ্জ ওয়াচিং করো বিভিন্ন ওয়েব সিরিজ, এখানেও তোমরা কিন্তু প্রেসি রাইটিং বলো, রিপোর্ট রাইটিং বলো বা ট্রান্সলেশন বলো, বিঞ্জ ওয়াচ করতে পারবে। নট এ ব্যাড আইডিয়া আফটার অল, যেহেতু সামনে পরীক্ষা রয়েছে। সো আমরা চলে যাচ্ছি আজকের প্রেসি রাইটিং এর ক্লাসে। এখানে যে প্রেসি রাইটিং এর যে প্যাসেজটি দেওয়া আছে, আমরা সেই প্যাসেজটি ভালো করে একবার পড়বো, তারপর তার বাংলা মানেটা যত সহজভাবে তোমাদের বোঝাতে পারি আমি চেষ্টা করছি। তারপর আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো আন্ডারলাইন করব এবং সবার শেষে সেই ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলোর উপরে বেস করে প্রেসি রাইটিংটা লিখব। The process of learning may very well be compared to the undertaking of a journey. The process of learning, শেখার যে প্রসেসটা বা উপায়টা বা যে পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, মে ভেরি ওয়েল বি কম্পেয়ার্ড, খুব ভালো মতো তাকে তুলনা করা যেতে পারে, টু দি আন্ডারটেকিং অফ এ জার্নি, কোথাও যাবার সময়, কোথাও যাত্রা করার সময় আমরা যেভাবে কোথাও যাচ্ছি বা যাত্রা করছি, এইটার সাথে তুলনা করা যায় শেখার প্রসেসটাকে। তারপরে লার্নিংকে ট্রাভেলিং এর সাথে একটা তুলনা করা চলছে এখানে। অর্থাৎ যেভাবে আমরা শিখছি সেই প্রসেসটাকে কোথাও ট্রাভেল করার যে প্রসেস, জার্নির যে প্রসেস, তার সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ লার্নিংকে ট্রাভেলিং এর সাথে তুলনা করা হচ্ছে। আমরা ফার্স্ট সেন্টেন্সেই কিন্তু আমরা আমাদের প্যারাগ্রাফের বা প্যাসেজের যে সেন্ট্রাল আইডিয়া সেটা কাইন্ড অফ পেয়ে গেছি। The learner or student is the journey taker or traveler. অবশ্যই এখানে শিক্ষার্থী লার্নার কিংবা স্টুডেন্ট যে আছে সে হচ্ছে জার্নিটা করছে, ট্রাভেলটা করছে, তাদেরকে ট্রাভেলার বলা যেতে পারে। তাহলে লার্নার এবং ট্রাভেলার এই দুটো শব্দ আমরা পেলাম। অর্থাৎ যিনি লার্নার তাকেই ট্রাভেলার বলা হচ্ছে। Just as a traveler has to undergo all the botherations of buying his ticket, booking his luggage, taking care of his things, engaging a car or a cab, and suffering every other item of a tedious journey to reach his destination. সেন্টেন্সটা বড় আছে, আমি ভেঙে ভেঙে বলছি। জাস্ট অ্যাজ আ ট্রাভেলার, যেমন ভাবে একজন যাত্রী বা একজন পথিককে হ্যাজ টু আন্ডারগো, তাকে অতিক্রম করতে হয়, অল দি বদারেশনস, সমস্ত যে খাটনিগুলো, সমস্ত যে কাজগুলো, সমস্ত যে স্টেপগুলো রয়েছে, ঠিক আছে, সমস্ত যে প্রবলেমগুলো, ঠিক আছে, বা কাজগুলো তাকে করতে হয়। কিরকম কাজ? অফ বাইং হিজ টিকিট, প্রথমে টিকিট কাটতে হয়, টিকিট কিনতে হয়। বুকিং হিজ লাগেজ, তারপর লাগেজটার বুকিং করতে হয়। টেকিং কেয়ার অফ হিজ থিংস, তার জিনিসপত্র যেগুলো সঙ্গে নিয়ে যাচ্ছে জার্নিতে সেগুলো দেখাশোনা করতে হয়। এনগেজিং আ কার অর আ ক্যাব, একটা গাড়ি ঠিক করতে হয়, ক্যাব ঠিক করতে হয়। অ্যান্ড সাফারিং এভরি আদার আইটেম অফ এ টিডিয়াস জার্নি,
এবং এই যে টিডিয়াস জার্নি বা কষ্টকর যে যাত্রাপথ, সেই যাত্রাপথে প্রত্যেকটা কষ্ট, সাফারিং তাকে কিন্তু ভোগ করতে হচ্ছে টু রিচ হিজ ডেস্টিনেশন, তার গন্তব্যে পৌঁছানোর জন্য। অর্থাৎ একজন মানুষ যখন কোথাও যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা ট্রাভেল করছে, তখন টিকিট কেনা থেকে শুরু করে সে জায়গায় পৌঁছানো পর্যন্ত, সাইট সিন করা পর্যন্ত, সমস্ত জিনিসপত্র ক্যারি করা থেকে শুরু করে কার বুকিং, ট্রেন বুকিং, সমস্ত কিছু নিয়ে এটা কিন্তু একটা খুব বড় একটা প্রসেস চলতে থাকে। ঠিক আছে? তো একজন ট্রাভেলারকে এই সমস্ত স্টেপ ফলো করতে হয় এবং তার মধ্যে দিয়ে যেতে হয়। একটা টিডিয়াস জার্নি, একটা ডিফিকাল্ট জার্নি, তার মধ্যে দিয়ে তাকে কিন্তু অবশেষে সে তার ডেস্টিনেশনে পৌঁছয়, গন্তব্যে পৌঁছয়। সো আ লার্নার টু, তাই একজন শিক্ষার্থীও কিন্তু হ্যাজ টু ম্যানেজ হিজ লার্নিং অ্যাফেয়ার হিমসেলফ। অর্থাৎ একজন শিক্ষার্থীকেও তার সমস্ত লার্নিং এর জিনিসপত্র নিজে নিজেই ম্যানেজ করতে হয়। সে কি পড়াশোনা করবে, কোথায় পড়াশোনা করবে, কিসের মাধ্যমে পড়াশোনা করবে, কোন টিউটরের কাছে পড়বে, কোন বই পড়বে, কিভাবে লেসনটাকে আরো ইজি ভাবে সে বুঝতে পারবে, কোন কোন সে টেকনিক্স অবলম্বন করবে, বা কি কি অডিও ভিজুয়াল টুলস ইউজ করে আরো বেশি করে লেসনটাকে প্লেফুল করবে, এই পুরো বিষয়টা কিন্তু তাকে নিজেকেই করতে হয়। অর্থাৎ একজন ট্রাভেলার যেমন একা একাই তার জার্নি সবকিছু করছে, তেমনি একজন লার্নারকেও তার লার্নিং যে অ্যাফেয়ার সেটাও নিজে নিজেই সবকিছু করতে হয়। ইট ইজ এ ল্যাবোরিয়াস প্রসেস অ্যান্ড নো ওয়ান এলস ক্যান ডু দ্য লেবার ফর হিম। অবশ্যই এটা একটা কষ্টকর প্রসেস, ল্যাবোরিয়াস প্রসেস, খুব খাটনির একটা প্রসেস, এবং নো ওয়ান এলস ক্যান ডু দ্য লেবার ফর হিম, এবং অন্য কেউ কিন্তু তোমার এই জন্য এই কাজটা করে দিতে পারবে না। যিনি পড়াশোনা করছেন তার পড়াশোনার দায়িত্বভার অন্য কেউ নিয়ে যে হ্যাঁ আমি তোমার জন্য পড়াটা মুখস্থ করছি বা আমি তোমার জন্য পড়াটা বুঝে দিচ্ছি, তা করলে কিন্তু হবে না। বা তুমি বাড়িতে বসে থাকো, আমি তোমার হয়ে ট্রাভেল করে আসছি, তাহলে দুটো এক্সপিরিয়েন্স কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, সেটা কখনোই হয় না। তাই যাকে ট্রাভেল করতে হবে তাকে নিজেকে যেতে হচ্ছে, যাকে শিখতে হবে জানতে হবে তাকে নিজেকেই পড়াশোনাটা করতে হচ্ছে। as no one else can do a journey for another, কারণ একজনের হয়ে আরেকজন কিন্তু কখনোই এই জার্নি করতে পারবে না বা লার্নিং করতেও পারবে না। there is no trick or magic in it, এখানে কোনো রকম কোনো ট্রিক নেই, কোনো বলতে পারো যে ছল চাতুরি করা বা কোনো জাদু সেরকম কিন্তু নয়। just as a traveler may inquire here and inquire there in case of doubt or difficulty, জাস্ট অ্যাজ এ ট্রাভেলার মে এনকোয়ার। দেখো, ট্রাভেলার যিনি আছেন, পথিক, তিনি কি করছেন? এনকোয়ার করছেন, খোঁজ খবর নিচ্ছেন। হেরান এনকোয়ার দেয়ার, এখানে খোঁজ খবর নিচ্ছেন, ওখানে খোঁজ খবর নিচ্ছেন। ইন কেস অফ ডাউট, কোনো সন্দেহ হলে, অর ডিফিকাল্টি বা কোনো প্রবলেমের মধ্যে পড়লে। অবশ্যই ট্রাভেল করতে গেলে মানুষজন আজকাল খুব সোলো ট্রাভেলের একটা বিষয় ট্রেন্ড শুরু হয়েছে। তো সোলো ট্রাভেল করতে গেলে সেই ট্রাভেলারকে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করতে হতেই পারে। তো সেই জন্য অবশ্যই তিনি রাস্তাঘাটে পথে বিভিন্ন মানুষের হেল্প নিতেই পারেন। সো ক্যান আ স্টুডেন্ট টেক হেল্প অ্যান্ড অ্যাডভাইস ফ্রম গাইডস অর টিচার্স ওয়েন এভার ইন ডিফিকাল্টি, তেমনি একজন স্টুডেন্টও অবশ্যই একজন গাইডের হেল্প নিতে পারেন, অ্যাডভাইস নিতে পারেন, কিংবা টিচারদের সাহায্য নিতে পারেন যখন তিনি কোনো প্রবলেমের মধ্যে পড়বেন। বাট দ্য জার্নি ইজ দি প্যাসেঞ্জার্স ওন কনসার্ন, তুমি অন্যর কাছ থেকে সাহায্য নিতে পারো প্রবলেমে পড়লে, কিন্তু যাত্রাটা, জার্নিটা, এটা কিন্তু তোমার নিজের চিন্তা, তোমার নিজের ভাববার বিষয়, তোমার নিজের কনসার্ন। এটা কিন্তু অন্য কারো দায় নয়, এটা প্যাসেঞ্জারের নিজস্ব কনসার্ন। সো ইজ লার্নিং অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড দি লার্নার, ঠিক তেমন ভাবেই একজন ছাত্র বা একজন শিক্ষার্থী, তারও কিন্তু শেখাটা নিজের ওন কনসার্ন। তুমি সেই পথে, সেই ডেস্টিনেশনে কি করে পৌঁছবে, জার্নিটা বা লার্নিং প্রসেস তোমাকে একাই সবকিছু করতে হচ্ছে। হ্যাঁ, তুমি কোথাও কোথাও প্রবলেমে পড়লে অন্য কারোর হেল্প নিতে পারো, বাট আলটিমেটলি জার্নিটা কিন্তু তোমার নিজের কনসার্ন। তাহলে এই প্যারাগ্রাফে আমরা যেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে একটা ট্রাভেলিং এর সাথে লার্নিং এর একটা সিমিলারিটি দেখানো হয়েছে। কিভাবে ট্রাভেলিং এবং লার্নিং দুটোই একই রকম ভাবে সম্ভব হয়, সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। তাহলে আমরা এই প্যারাগ্রাফটার এবার যে মেন সেন্টেন্সগুলো, ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো, সেগুলো আন্ডারলাইন করব।
প্রথমে যেটা রয়েছে যে প্রসেস অফ লার্নিংটাকে কম্পেয়ার করা যেতে পারে আন্ডারটেকিং অফ এ জার্নি। তারপরে এখানে কি বলা হচ্ছে যে ট্রাভেলারকে যেহেতু একটা টিডিয়াস জার্নি একা একাই ফেস করতে হচ্ছে, তেমনি একজন লার্নারকেও তার নিজের লার্নিংটা ম্যানেজ করতে হচ্ছে হিমসেলফ। এটা লেবোরিয়াস প্রসেস এবং তোমার জন্য এটা অন্য কেউ করতে পারবে না, ঠিক আছে। এবং বলছে যে তুমি কখনো কখনো হেল্প নিতে পারো, অ্যাডভাইস নিতে পারো, কিন্তু জার্নিটা হচ্ছে প্যাসেঞ্জারের ওন কনসার্ন, তেমনি লার্নিংটাও কিন্তু একটা স্টুডেন্টের ওন কনসার্ন। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা আন্ডারলাইন করলাম, সার্কেল করলাম, সেগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। সেগুলোই কিন্তু আমাদেরকে নিয়ে একটা প্রেসি যে আনসার সেটা লিখতে হবে। তাহলে আমরা প্রেসিটা লেখার চেষ্টা করি। এখানে টাইটেল দেওয়া হয়েছে সিমিলারিটি বিটুইন আ ট্রাভেলার অ্যান্ড এ লার্নার। সিমিলারিটি বিটুইন আ ট্রাভেলার অ্যান্ড এ লার্নার, একজন ট্রাভেলারের মধ্যে লার্নারের মধ্যে কি কি সিমিলারিটি রয়েছে বা কি কি মিল রয়েছে। এখানে তোমরা এভাবেও লিখতে পারো যে লার্নার ইজ এ ট্রাভেলার, এভাবেও তোমরা একটা টাইটেল লিখতে পারো, আ লার্নার ইজ এ ট্রাভেলার। ঠিক আছে, এইভাবেও তোমরা টাইটেলটা লিখতে পারো। আমার মনে হয়েছে এখানে লার্নিং এবং ট্রাভেলিং এর মধ্যে সিমিলারিটি কি কি আছে সেটা লেখা হয়েছে, তাই জন্য আমি টাইটেলটা এইভাবে লিখেছি, সিমিলারিটি বিটুইন আ ট্রাভেলার অ্যান্ড এ লার্নার। আসল যে প্রেসিটা সেটা মোটামুটি 158 ওয়ার্ডস এর মধ্যে ছিল, তাই জন্য আমি মোটামুটি 50 ওয়ার্ডস এর মধ্যে, 1/3 ওয়ার্ডস এর মধ্যে প্রেসিটা লিখেছি। দেয়ার ইজ আ ভেরি সিমিলিটিউড, সিমিলিটিউড মানে সাদৃশ্য, মিল রয়েছে। ভেরি সিমিলিটিউড খুব সাদৃশ্য রয়েছে, খুব মিল রয়েছে, বা বলতে পারো স্ট্রং লাইকনেস। স্ট্রং লাইকনেস মানে প্রচন্ডভাবেই সাদৃশ্য রয়েছে। বা স্টার্ক সিমিলারিটি, স্টার্ক সিমিলারিটি বা প্রচন্ডভাবেই মিল বা সাদৃশ্য রয়েছে। স্টার্ক সিমিলারিটি মানেও কিন্তু প্রচন্ডভাবে একটা সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে লেখা হচ্ছে প্রথমে যে দেয়ার ইজ এ ভেরি সিমিলিটিউড কিংবা ভেরি স্ট্রং লাইকনেস কিংবা আ স্টার্ক সিমিলারিটি বিটুইন এ ট্রাভেলার অ্যান্ড এ লার্নার। কার কার মধ্যে? একজন পথিক এবং একজন শিক্ষার্থীর মধ্যে। একজন পথিক এবং একজন শিক্ষার্থীর মধ্যে প্রচন্ডভাবে সাদৃশ্য রয়েছে। Both of them have to go through an arduous কিংবা a hard process। তোমরা এখানে an arduous কিংবা a hard process বলতে পারো to reach their destination or achieve their goals। বলা হচ্ছে both of them, দুজনকেই, অর্থাৎ এই যে ট্রাভেলার এবং লার্নার দুজনকেই হ্যাভ টু গো থ্রু, তাদেরকে অতিক্রম করতে হয় অ্যান আর্ডুয়াস বা খুব ডিফিকাল্ট বা খুব হার্ড একটা প্রসেসের মধ্যে দিয়ে, টু রিচ দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্যে পৌঁছতে, অর অ্যাচিভ দ্য গোলস, কিংবা তারা তাদের যখন গোলটাতে পৌঁছচ্ছে, লক্ষ্যে পৌঁছচ্ছে, তাহলে তাদের আলটিমেট যে লক্ষ্য বা তাদের যে গন্তব্য সেখানে পৌঁছতে গেলে লার্নার বলো কিংবা ট্রাভেলার বলো দুজনকেই কিন্তু একটা কঠিন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। দিস ইজ এক্সক্লুসিভলি আ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। যেটা বলা হচ্ছে না যে তাকে নিজেকেই পুরোটা ফেস করতে হবে, তার হয়ে অন্য কেউ এটা এক্সপিরিয়েন্স করতে পারবে না, তার মানে হচ্ছে এক্সক্লুসিভলি, একমাত্র সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। সাবজেক্টিভ মানে হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক একটা অভিজ্ঞতা, অর্থাৎ যার অভিজ্ঞতা শুধু সেই ফিল করতে পারবে, তার হয়ে অন্য কেউ সেটা ফিল করতে পারবে না। সো দিস ইজ এক্সক্লুসিভলি আ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, এটা শুধুমাত্রই কিন্তু একটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। বোথ অফ দেম, দুজনেই ট্রাভেলার এবং লার্নার, ক্যান টেক হেল্প, তারা সাহায্য নিতে পারে ফ্রম আদার্স, অন্যদের থেকে তারা গাইডেন্স নিতে পারে, হেল্প নিতে পারে, বাট দে হ্যাভ টু ডু ইট দেমসেলস, কিন্তু তাদেরকে কাজটা করতে হবে দেমসেলস, নিজেদেরকেই, তাদের নিজেদেরকেই সেই কাজটা করতে হবে। দে হ্যাভ টু ডু ইট দেমসেলস, তাদেরকেই এই কাজটা করতে হবে। তোমরা তোমাদের আনসার অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে, আমি আমার সময় মতো সেই আনসারগুলো কারেকশন করে দেবো। আর এখানে যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে লিখে আমাকে জানাবে।
যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।